দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি রাজধানীর বনশ্রী এলাকা থেকে। এবং বনশ্রী সি ব্লকের এই 2 নম্বর রোডটি ঘিরে আসলে প্রায় শতাধিক পুলিশ বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করছেন এবং তাদের বেশ গোপন মাধ্যমে তারা যে খবরটি পেয়েছিলেন যে এখানে ডাকাতি কিংবা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক তার ফলে আসলে এখানে অভিযানের চালাই পুলিশের এবং গোয়েন্দা সদস্যবৃন্দ। এবং পরবর্তীতে এই অভিযান আমরা দেখেছি বেশ কয়েকটি বাসাও ঘিরে রাখতে তাদেরকে দেখা যায়। সবশেষ কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে অভিযানের পরে একজনকে তারা হ্যান্ডকাপ পরিয়ে আটক করেছেন এবং পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আমাদেরকে জানিয়েছেন যে গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পেয়েছিলেন যেখানে বড় কোনো এই বনশ্রী এলাকায় বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, যার ফলে এই অভিযানটি আসলে পরিচালিত করা হয়েছে। তবে পুলিশের প্রায় শতাধিক পুলিশ সদস্য এখানে উপস্থিত থাকার পর তারা কিছুক্ষণ আগেই একজনকে আটক করার মধ্য দিয়ে অভিযান তারা শেষ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন। তবে কি কারণে, কি অভিযান, কাদেরকে আটক করা হলো, কোন মাধ্যমে খবর, নানান বিস্তারিত আসলে তারা কিছুই আমাদেরকে জানাননি এবং তারা বলেছেন যে এই খবরের বিস্তারিত তারা ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন। আমরা যে ব্যাপারটি দেখতে পেলাম যে এই পুরো সড়কটি আসলে সড়কের 2 নম্বর সড়কের একদম 2 পাশে যে গেটটি রয়েছে 2 গেটটি আসলে লাগিয়ে দেওয়া হয়েছিল এবং যে দেখতে পাচ্ছেন ঠিক মাঝখানে যাকে আমরা দেখতে পাচ্ছি তাকেই আসলে আটক করা হয়েছে এবং পুলিশের এই গাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের যে সমস্ত গাড়িগুলো এখানে ছিল পুলিশের সদস্যরা সবাই আসলে এখান থেকে এখন চলে যাচ্ছেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা বারবারই চেষ্টা করেছি কথা বলার জন্য যারা এখানে দায়িত্ব পালন করছিলেন যে ঠিক কী কারণে অভিযান, এবং বিশেষ করে এই অভিযানের পর এই এলাকা জুড়ে ঘর ছেড়ে আসলে মানুষজন বাইরে বেরিয়ে আসে, অনেকেই আসলে আতঙ্কিত হয়ে পড়ে হঠাৎ করেই এই বনশ্রী এলাকার 2 পাশে এরকম আটকে দেওয়া পথ এবং সাধারণ মানুষজনের গতিরোধ ঠিক কী কারণে। পরবর্তীতে তারা যেটা বলে যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছিল। দর্শক, আপনাদের সঙ্গে আজকের পত্রিকা থেকে যুক্ত হয়েছি আমি মামুন সোহাগ, আর আপনারা দেখছেন আজকের পত্রিকা লাইভ। সরাসরি যুক্ত হয়েছি বনশ্রী এলাকা থেকে এবং সেখানকার একটি সড়ক পুলিশ ঘিরে রেখেছিল প্রায় এখন থেকে প্রায় 30 মিনিট আগে থেকে এবং তাদের গোপন অভিযানের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। ঠিক কী কারণে আটক পুলিশ আসলে সেসব বলছে না, তবে পুলিশ সদস্যরা এখনও চেষ্টা চালাচ্ছেন যে তারা বলছেন যে তারা খবর পেয়েছিলেন বড় কোনো অভিযান হয়তো এখানে হবে এবং তাদের যেই তথ্য এবং পুলিশের তথ্য থেকে এমনটা বলা হয়েছিল যেই খবরের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হলো সেটা আসলে পুরোটা অভিযান সফল না হলেও তারা একজনকে ইতিমধ্যে আটক করতে পেরেছেন। আমরা বারবারই চেষ্টা করেছি পুলিশ সদস্যদের কাছ থেকে খবরটি জানার। আসলে আজকের এই অভিযানে ছিল তারা বারবারই বলেছেন যে তাদের যে সোর্সের মাধ্যমে তারা খবরটি পেয়েছিলেন সেই খবরের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করে। আমরা যদি ভুল না করে থাকি পুলিশের প্রায় 5 থেকে 6টি মাইক পারে, ঠিক সেই কারণে এই সড়কের ঠিক 2 পাশে তারা ট্রাক দিয়ে আসলে সড়ক আটকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। অর্থাৎ ধরেই নেওয়া যাচ্ছে যে বড় কোনো অভিযান পুলিশের পক্ষ থেকে পরিচালনা করা হলো এবং নিশ্চয়ই যে খবরটার কথা তারা বারবারই বলছিলেন যে এই খবরটিতে আসলে তারা বলছিলেন যে এই
একটি বাসাতে আসলে বড় ধরনের ডাকাতি হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ বলছে ডাকাতির পাশাপাশি আরও বেশ কিছু খবর তারা আসলে শুনেছিলেন, তবে সেই সংবাদ তারা এখনই জানালেন না। তারা আসামির সঙ্গে জিজ্ঞাসাবাদ করবেন, কথা বলবেন, পরবর্তীতে তারা পুলিশের পক্ষ থেকে নিশ্চয়ই গণমাধ্যম কর্মীদের জানাবেন। আমরা ঠিক এতটুকুই তথ্যই জেনেছি এবং দর্শক আপনাদেরকে আজকের পত্রিকার লাইভে আমরা আপনাদেরকে জানিয়েছি। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। আপনারা কি ছিলেন? কোন বাসা থেকে আটক করলো আসামি? কোন বাসা থেকে আটক করলো? বাসাটা কোনটা ছিল? এইটা। এবং এই যে মানুষজন দেখতে পাচ্ছেন, সবাই আসলে উৎসুক জনতার মতো সবাই অপেক্ষা করছিলেন, কেউই আসলে জানেন না ঘটনাটা কি। তবে পরবর্তীতে আমরা যেটা জেনেছি যে এই জায়গাটিতে পুলিশের পক্ষ থেকে বড় কোনো অভিযানের ফলে আসলে খবরের ফলে তারা অভিযানটি পরিচালনা করলেন। তবে নিশ্চয়ই আমরা বিস্তারিত জানলে আপনাদেরকে জানাবো। তবে এখনকার মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো খবরে, এবং এই খবরের আপডেট পড়তে আসলে আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন।